জলের মগ নিয়ে এত তাড়াহুড়ায় আমি কোথায় যাচ্ছি? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো জলের মগটা নিয়ে এলাম দিদির কাছে। দিদি উঠানে বসছিল আর আমি ঘরে ছিলাম। আর বিকালবেলা যেহেতু আমাদের উঠানে সবাই গল্প করে, তো সেমনই সবাই গল্প করছিল। তো আমি এই গ্রীষ্মকালের এই বছরের প্রথম আম এটা আমি খাবো। তো আমি এখন আমটা কাটতে বসছি। তো এই দেখো আমটা ভিতর থেকে মানে পুরো নরম আমটা, কাটতেও অতটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু আমি তো রোগা জানো তো, সব কাজ করতে একটু অসুবিধা লাগেই আগেই। তো এই দেখো এখন আম কাটতে বসছি। আমার সাথে সাথে সবার জিভে জল আসছিলো। তো বলছে তাড়াতাড়ি কাট, মাও বলছে তাড়াতাড়ি কাট। আমি তো কতক্ষণে কাটবো কতক্ষণে খাবো সেটাই, আর টকের লোভী আমি প্রচুর। তো এই দেখো আমটা কাটা হয়ে গেল। এখন আমি আমটা মাখছি লঙ্কা নুন দিয়ে, গুঁড়া লঙ্কা নুন দিয়ে মাখছিলাম। তো থেতো করার না সময় ছিল না, আমার যা জিভে জল আসছিলো। আমি বলছি আর থেতো বেতো করতে পারবো না, আগে খাই। তো আমটা মুখে নিয়েছি, এত টক, বাবারই বাবা, কাদের গাছের আম কে জানে, প্রচুর টক ছিল। আমার চাইল্ডহুড ফ্রেন্ড ও দিয়ে গেছিলো আমাকে এই আমটা। তো আমি যেহেতু কেটে খাচ্ছিলাম, তো দিদি দেখো আরামে খাচ্ছে, যেন দিদির কিছু মনেই হচ্ছে না। তো আমার তো চোখ বড় বড় হয়েছে, কিন্তু আমটা খুব টক ছিল। আমার মুখের রিয়াকশান দেখেই বুঝতে পারছো যে আমটা কতটা টক হতে পারে। তো এখন আমি সন্ধ্যা পুজো দিব। তো এখন জামাটাও আমি চেঞ্জ করে ফেলেছি। আর এই দেখো সকালে যে পুজো দিয়েছিলাম, ফুলগুলো না দেখালে যেন আমার মনটাই মানে ভালো হতো না। তো তোমাদেরকে শেয়ার করি, আমার দিদিমা কোথা থেকে জানি না ফুল আনে। সকালবেলা গিয়ে যাদের বাড়ি থেকে আনে ওরা তো বলে আরও নিয়ে যা ফুল, কিন্তু মানে আমার দিদাকে বলে যে আরও নিয়ে যান, কিন্তু ফুল তো এত দিদা নিয়ে আসে, মানে আরও রয়ে যায় বাড়িতে, ঠাকুর মানে সিংহাসনে সাজানোর পরও অনেক রয়ে যায় ফুল। তো তাও দেখো কত সুন্দর লাগছিল না ফুল নিয়ে। তো সিংহাসনটা খুব সুন্দর লাগছিল। আজকের পুজোটা কেন জানি না যেন আবলে গেল, কি পুজো দিলাম কিছুই বুঝতে পারলাম না, একদমই মনটা ভালো লাগলো না। পুজোটা যদিও প্রতিদিন ভালো করে দিই, তো আজকে কেন জানি না ভুলভাল পুজো দেওয়া হয়েছে, একদমই ভালো লাগছিল না মনটা। তো আমার এখন যেহেতু পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্রণাম দিয়ে নেবো। সন্ধ্যা পুজো দিয়েছি এটা আমি। তো এই দেখো সব জিনিস আমি সাইড করে দিয়েছিলাম, যেহেতু রাত্রেবেলা জিনিসগুলো অগোছালো রাখা যাবে না, ঠাকুরের মন্দির এটা যেহেতু। তো আমি এখন এখানে আগুনটাও দূরে সরিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি ঠাকুরকেও ঘুম পাড়াবো, তখন আগুনটা একটু রিস্ক থাকে। তো আমি এখন প্রণাম করে নিলাম। তো এই দেখো আমি এটা পরে পুজো দিয়েছিলাম। তো এখন সন্ধ্যার চা, রাত্রেবেলা চাই মানে সন্ধ্যার টাইমে চাটা খাওয়া হয়। মা তো এত বড় বাটিতে চা বসিয়েছিল, কে জানে কেন বাটিটা খুঁজেই পাচ্ছিল না। তো এই দেখো চা নিয়ে মার কাছে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমি এখন টিভি দেখি। বাই।